আজকে আমি ভিডিওটা আপনাদের থেকে স্টার্ট করছি। কেননা সকালবেলা ভিডিও করার টাইমটা পাইনি আমি। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। তো আমি ভাবলাম যে আপনাদের থেকেই শুরু করা যাক আজকে। তো আমি ডিউটি থেকে এসেছি, ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, কিন্তু আমি স্নানও করিনি, কিচ্ছু দিইনি। শরীরটা খুব খারাপ লাগছে না, ওই জন্য বসেছিলাম। এখন আমি ঘরটা গুছাবো, ঘরের ক্লিন করব। তোমরা দেখো ঝটপট আমি ক্লিন করি, রুমটা কিভাবে ক্লিন করি, তোমাদেরকে রুমে আমি কিভাবে কাজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। তো তোমরা চলো দেখতেই থাকো। প্রথমত আমি বেশিটা চেঞ্জ করব, কারণ দুদিন পর পর বেশি চেঞ্জ করা আমার খুব স্বভাবের। আমি বেশি চেঞ্জ না করলে আমার খুব ভালোই লাগে না একদম ধরতে গেলে। তো আমি বেশিটা চেঞ্জ করে রুমটা গুছিয়ে নেব। আমি এখন এবার বেডশিটটা চেঞ্জ করে নেব, তো সবগুলো উঠিয়ে নেব। তো আমি দুদিন পরে পরেই বেডশিট চেঞ্জ করি, মাঝে মধ্যে একদিন পরেও চেঞ্জ করে নিই। মানে খুবই ধুলোবালি জমে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো নিজেরই ভালো লাগে, তাই না? তো ওই জন্য চেঞ্জ করে নিই। আর আমার একটা কথা বলতে কি, মনে হয় যে বেডশিটগুলো যত থাকুক, একটু একবার শুয়ে গেলে মনে হয় যে এগুলো কেমন একটা নোংরা নোংরা ভাব হয়ে গেছে। এই স্বভাবটা আমার একদম খুবই বাজে কিনা যায় না, তোমরা কি বলবে সেটা আমি জানি না, তবে আমার কাছে কেমন বিরক্তি একটা ভাব মনে হয়। তো ওই জন্য তো দেখো আমি এবার একটা বের করে নেব বেডশিট, নতুন একটা গডরেজ থেকে বের করে নেব। তো দেখো আমার খুব একটা ফেভারিট বেডশিট, এটা আমি একটা মল থেকে কিনেছিলাম, খুবই সফট। তারপরে এটা সুতির, খুবই ভালো লাগে, আর দামটাও কম নিয়েছিল, 200 টাকার ভিতরে নিয়েছিল। তো আমার খুবই ভালো লেগেছিল বেডশিটটা। এখন জাস্ট আমি ঘরে কেউ আসলে অকেশনে বিছানা পাতাম, তো এখন ভাবছি আমার ঘরে তো বড় একটা বেডশিট আছে, আমি এখন এটা পেতে নেবো, সেটাই ভাবছি। তো আমি এবার বেডশিটটা বের করে নিয়েছি, এবার বাজিয়ে দেবো। এই বেডশিটটা আমি একটা মহল থেকে কিনেছিলাম, তো মল থেকে 200 টাকা দিয়ে কিনেছিলাম। বেডশিটটা কটনের ছিল, আমার খুবই ভালো লেগেছিলো। আমি যেখানে কলেজে পড়তাম সেই জায়গাতে একটা মল ছিল, বিশাল মার্কেট বলে, তো ওই মল থেকে কিনেছি। তো আমার এরকম বেডশিটগুলো এরকম ছোটো মানায়, আর একটু বড় বেড হলে সেটা হবে না, এটা ছোট সাইজেরই। তো 200 টাকা নিয়েছি ওই বেডশিটটা। তো দেখো আমি যে কাভারগুলো পাচ্ছি, বালিশের কাভারগুলো, তো এই বালিশের কাভারগুলো আমি মার্কেট থেকে নিয়ে এসেছি, সেগুলো কটনে ছিল। তো আমি এখন এবার ঘরটা ঝাড়ু দিয়ে দেব, ঘরটা ঝাড়ু দিচ্ছি। তো দিয়ে বাইরের জায়গাটাও ক্লিন করে নেব। আমি এখন বাসন ওয়াশ করতে চলে গেলাম, অনেকটা বাসন পড়ে আছে। আমাদের ডাস্টবিনটা বাইরেই রাখি, আমি ভিতরে রাখার এত বেশি জায়গা নেই, যেহেতু আমাদের একটাই ঘর, ওটার ভিতরে সব কিছু, ওয়াশরুম, আমাদের যে ওয়াশরুমটা আছে, দুটো ওয়াশরুম, একটা স্নানের ওয়াশরুম, ওটা ঘরে আছে। তো অনেকটা বাসন পড়েছিল, এগুলো মাত্র ক্লিন করা হয়েছে, মোটামুটি সব হয়ে গেছে ক্লিন করা আমার। অনেকটা কাজ পড়ে আছে, দেখো অনেকগুলো কাপড় জমে আছে, আর আমার প্রত্যেক দিনেই 2 থেকে 3 বালতি কাপড় ওয়াশ করতে হয়। আমার একদম ঘামের গন্ধ পছন্দ হয় না, তা আমি প্রত্যেক দিন একটু হালকা সার্ফ ইউজ করি। যেদিন ভালো করে ক্লিন করবো তো ওয়াশ করেই থাকি, তাও আমি একটু হালকা সার্ফটা ইউজ করে থাকি প্রত্যেক দিনই। আমি যাই করি, এবার ম্যাক্সিগুলো আমি যাই করি সার্ফটা ইউজ করি, একটাই কাপড় ওয়াশ করে, দুটো কাপড় ওয়াশ করে, 2 বালতি ইউজ করে সার্ফটা ইউজ করি প্রত্যেক দিন। ম্যাটগুলো ধুয়ে নেবো, আমার ম্যাটগুলো আমি প্রত্যেক দিন একটা বার হলে ধুই। ঘরটা মুছে নেবো। দেখো ঘরের কাজকর্ম শেষ হয় না, এক ধাপে করতে গেলে অনেকটা কাজ। ঘরটা এবার ক্লিন করে মুছে, বাড়ির জায়গাটা ক্লিন করছি, কিন্তু তোমাদেরকে আর দেখাতে পারিনি। যাই হোক পরে দেখিয়ে দেবো। দেখো আমার ঘরটা ক্লিন করছে, আনাজে করেছে একটা ঘর, তো চারিদিকে ক্লিন করতে আমার পুরো 1 ঘন্টা সময় লেগে যায়। আর ছোটো ঘরে তো ক্লিন করতে স্বাভাবিক। ম্যাটগুলো প্রত্যেক দিনে আমি চেঞ্জ করে নিই, ম্যাটগুলো চেঞ্জ করার পরে এই ম্যাটগুলো আমি মার্কেট থেকে কিনেছিলাম 100 টাকা দিয়ে, খুবই ভালো ম্যাট ছিল। একটু কুলারেও জল দিয়ে দেবো, একটা আইস কিউব লাস্টে রাখবো, আইস কিউবটা গলে গলে কুলারের ভিতর পড়ে যাবে। জল না দিলে কুলারে
অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো প্রত্যেকদিন কুলারে আধা বালতি করে জল ঢালিয়ে একটা আইস কিউব দিয়ে দিই। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, তাই আইস কিউব দিয়ে দিলে কুলার থেকে আমার রুম ক্লিন করা হয়ে গেছে। তো দেখিয়ে দিলাম ছোটো ছোটো পুরো কীভাবে আমি কাজ করে থাকি। তো আমি রুমটা ক্লিন করেছি এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি ড্রেস করি। এটা বাইরের দিকেও আমাদের সামনের বাইরের ব্যালকনিটা এটা এইভাবে ক্লিন করে নিই আমি। এটা পুরো বেড। তো তোমরা ভাবছো আমার ঘরে কিছু শব্দ, আমার ঘরে জলের শব্দ হচ্ছে, জল পড়ে বাথরুমে, ওই জন্য জলের শব্দটা হচ্ছে। স্নানে চলে যাচ্ছি, স্নান করে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, তোমরা ওয়েট করো। তো আমি এখন স্নান করে চলে এসেছি। তো বাইরে প্রচুর মেঘলা করেছে, মনে হয় বৃষ্টি আসবে। তো আমি কোন পুজো দিতে যাবো, স্নান করে চলে এসেছি। আবার যে গরম পড়েছে, তার ভিতরে স্নান ইচ্ছে করেছে দুবার করিনি, দুবার নয় 3-4বারও হয়ে যায় অনেক সময়, কিন্তু সময়গুলো টাইম পাই না বলে করা হয় না। তবু যে প্রচণ্ড গরম পড়েছে, আর বৃষ্টিটা আসলে ভালোই হবে মোটামুটি। পুরো মেঘলা মেঘলা করেছে, বাইরের হাওয়াটাও খুব ভালো লাগছে। তো আমি এখন ভগবানের পুজোটা দিয়ে ওদের সঙ্গে কথা বলছি। তো দেখো বন্ধুরা, পুরো বৃষ্টিতে আমাদের রুমের সামনে পুরো জল জমে গেছে। দেখ, তো হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আমি একটু শপিং করতে গিয়েছিলাম, ঘরের মাসকাবাড়ি খরচা আনতে গিয়েছিলাম। তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখো আমি কী কী নিয়ে এসেছি। তো ওই সবার আগে দেখাচ্ছি, দুটো অয়েল নিয়ে এসেছি। তো এই অয়েলের সঙ্গে আমি এই যে রেড চিলি পাউডার দুটো ফ্রি পেয়েছি। তো আমার বড়ের জন্য একটা রেজা নিয়ে এসেছি, আর ম্যাচ বক্স, ওটা ভগবানের জন্য। এই দুটো বলো ঠাকুরের জন্য নিয়ে এসেছি। তো তারপরে একটা ক্লোজ আপ নিয়ে এসেছি। তো ওই ক্লোজ আপটা আমাদের বড়োই আনার কথা ছিল, কিন্তু ওখানে বড়োটা মিলেনি, তাই নর্মালের জন্য এখন চালানোর জন্য ছোটোটাই নিয়ে এসেছি। আর একটা কানা তাবেন চাপাতি, এই চাপাতিটা কোনোদিন টেস্ট করা হয়নি বা খাওয়া হয়নি, তো ওই জন্য আজ নিয়ে আসলাম, দেখি কেমন ভালো লাগে। আর একটা ধনিয়া পাউডার। তো আমি একটু বড়ো বড়োই নিয়ে এসেছি। তো এই জিরা পাউডারটা আনিনি, যেহেতু জিরার দামটা অনেকটা বেশি প্যাকেটটা, তো আর ওই জন্য গোটা জিরাটা এনে আমি মিক্সারে গুঁড়ো করে নেবো। তো শুধু ধনিয়া পাতাটা গুঁড়োটাই এনেছি। আর আমার গ্রিন চিলি রেড চিলি ছিল, তারপরে ওটা আর আনিনি। আর হলদি পাউডারটাও ছিল ঘরের ভিতরে, তো যেহেতু ছিল, তো এই মাসটা চলে যাবে, তো ওই জন্য আর আনা হয়নি। তো আমি জিরা পাউডারটা গোটাটা মিক্সার করেই করে নেব। তো এই দেখো আরেকটা ম্যাক্স বক্স নিয়ে এসেছি, ওটা নর্মালি গ্যাসের জন্য ইউজ করার জন্য। তো যেহেতু এখানে সাদা তেলটা আমরা ইউজ করি রান্নার জন্য, তো সেই জন্য এই অয়েলটা, রেড অয়েলটা বেশি ইউজ করা হয় না। এখানে অনেকটা দাম, এখানে হোয়াইট তেলে বেশি ইউজ করা হয়। তো ওই জন্য রেড তেল এনেছি। যেহেতু আলু সিদ্ধ মাঝে মধ্যে খাওয়া হয় সিদ্ধ, তো সিদ্ধর ভিতরেই এই মাস্টার্ড অয়েলটা ইউজ করলে ভালো লাগে খেতে। তো আরেকটা আমি যেটা সার্ফ এক্সেল ইউজ করি, ওটা হলো হুইল সার্ফ, এটা 2 কেজি নিয়ে এসেছি। তা আমাদের বেশি একটু, এটা একটু 1 কেজি করেই 2 কেজি নিয়ে এসেছি, একটু বেশি লাগে আমাদের সার্ফটা। তো এই মাসটা যাবে কিনা জানি না, হয়তো পরে আবার আনতে হবে এটা। আমি উইল সোপটা এখন ইউজ করি না, ওটা ইউজ করলে আমার মনে হচ্ছে বাসনটা কেমন ইয়েটা হয়ে থাকে, আর আনি তত একটা বেশি ভালো লাগে না। আমার এই ভিমবারটা ইউজ করতে খুবই ভালো লাগে, আমি এটা ইউজ করি। গত মাসে একটা এনেছিলাম, অনেকটা দিন, 1 মাসের পুরো চলে গেছে। আর এই মাসও একটা এনেছি, আরও আছে গত মাসে একটুখানি, এই মাসটা গিয়েও চলে যাবে মনে হচ্ছে। তবে খুবই ভালো এই লিকুইডটা, তোমরাও ট্রাই করে দেখতে পারো, লিকুইডটা খুবই ভালো। তো 1 প্যাকেট সল্টও নিয়ে এসেছি, এই মাসটা চলে যাবে, কিছুটা সল্ট আছে, তো এই জন্য 1 প্যাকেটে নিয়ে এসেছি। তো আমি একটা ব্রেড নিয়ে চলে এসেছি, ব্রেডের সঙ্গে একটা জ্যামও আছে। এই যে আমার বড় অবস্থা, আমাদের দেখাই কতগুলো বিস্কুট, দুটো পার্লেজি,
তারপরে হলো একটা মনস্ট্রু, এটা সল্টি টাইপের, আমার খুব ভালো লাগে খেতে সল্টিটা। তারপরে একটা বনভিটা নিয়ে এসছে, তারপরে একটা ওরিও কুকি মাস্টার। তো ঘরের ভিতরে শেক বানালে, ওরিও শেক বানালে এই বিস্কিটটা আমি ইউজ করে থাকি, ওরিও শেক কুকি বানিয়ে থাকি। তারপরে এই জমজম বিস্কিটটা আমার খুবই ফেভারিট। আমি জমজম বিস্কিটটা কোনদিন মানে খেতাম না, তত একটু বেশি ভালো লাগতো না, কেন একটা লাচা মনে হতো ভিতরে। তো আমি একদিন ডিউটি যাওয়ার সময় একটা দাদা বললো এটা খাবি, তো বললো ঠিক আছে টেস্ট করে দেখি। তারপর থেকে বিস্কিটটা আমার খুব ফেভারিট হয়ে গেছে, বিস্কিটটা খাই আমি। এটা ইউজ করি, কিন্তু এটা ঠাকুরের জন্য নিয়ে এসেছে, যেটা আমার বাসন টাসন ওয়াশ করতে এটা ইউজ করি ভগবানের জন্য। যাই হোক, আমি এটা নিয়ে আমার বর নিয়েছে, আর আমার বর এতগুলো সানফেস্ট নিয়ে এসছে, ডেলি সকাল বিকাল একটা করে লাগবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, একটা খাওয়া হয়ে গেছে, এখানে 9টা আছে, একটা খাওয়া হয়ে গেছে। তো আমি এটা আমার বর নিয়ে দিয়েছে নেল পালিশটা, আরও একটা দেখাচ্ছি না, ওটা নিয়ে আমার একটা ফেভারিট কালার ছিল ওটা, তো এটা আমার বর নিয়ে দিয়েছে আমাকে, এই একটা ক্লিপ নিয়ে দিয়েছে। তো আমি এক খোপায় বেঁধে দিয়েছি, সেম টু সেম কালারই দিয়েছে। এই কালারটা আমার ভীষণ পছন্দ ছিল, ক্লিপগুলো খুব ভালো লেগেছিল। মেলায় গিয়েছিলাম কালকে বিকালবেলা, ওটা নিয়ে এসেছি। তো এই হলো আমাদের মার্কেটিং। তো এর ভিতরে পুরোটা যাবে কিনা আমি জানি না এই মাসটা। তারপরেও আমাদের ঘরের সংসার। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলে, তোমরা ভালো লাগলে বলো, কমেন্ট করে জানিও। আর তো তোমরা পরের ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আমি ব্লগ স্টার্ট করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, ঠিক আছে? তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, চলো বাই বাই, টাটা।